মায়ার নবীকে আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আমার, আপনি আল্লাহর কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া করো। মায়ার নবী দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশার নয়া পুরানা নতুন পুরাতন ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী যদি নিজের স্ত্রীর জন্য দোয়া করে, আপনাদেরও যাদের স্ত্রী আছে আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। মায়ার নবী যখন আম্মা জানের জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে উৎফুল্ল হইয়া তিনি হাসতে আরম্ভ করলেন। শব্দ হইতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান এমন হাসি হাসতেছেন, হাঁটু মুবারক আম্মাজানের কপালে লাগতেছে, এত আনন্দিত হইছেন। অপরদিকে মায়ার নবী নীরব নিস্তব্ধে আম্মাজানের হাসি কিছুক্ষণ দেখলেন, এরপরে আবার জিজ্ঞাসা করলেন, আয়েশা এত বেশি আনন্দিত হওয়ার কারণটা কি একটু বলো। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ওগো নবী আমার, আপনি হলেন পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর। আপনি দোয়া করেছেন, নিঃসন্দেহে দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে, কোনো পর্দা নাই, কোনো বেজাল নাই, অবশ্যই আপনার দোয়া কবুল। আপনার দোয়ার বরকতে আমার গুনাহ মাফ হয়েছে। এই আনন্দে আমি আয়েশা এত খুশি হয়েছি, সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আয়েশা একবার দোয়া করার জন্য তুমি এত খুশি হইলা, আয়েশা তুমি জানোনি আমি নবী যতবার দোয়া করি আমার উম্মতের কথা একবারও বলি না, সুবহানাল্লাহ। ওর নবীর উম্মতেরা যেই নবীর দোয়ায় আমাদের কথা বলেন না, ওই নবীকে আমরা বলতে পারি কি? আরো জোরে, যদি নবীর মোহাব্বত হৃদয়ে থাকে, হে মুমিন আজকে থেকে নিয়ত করো, নবীর আদর্শের দাড়ি কখনো কাটা যাবে না, নবীর আদর্শের টুপি তরক করা যাবে না, নবীর আদর্শের নামাজ সারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওর নবীর উম্মতের দল মায়ার নবী উম্মতের জন্য এত পাগল, হাসরের ময়দানে সব আম্বিয়ারা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এত কোটি কোটি আম্বিয়া কেরামের মধ্যে একজন নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত কই। আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না, সুবহানাল্লাহ। ওরে মুমিন ভাই আমার, ওই নবীর মোহাব্বত অন্তরে ধারণ করো। আজকের এই পবিত্র জমিন শাহজালাল শাহপরান 360 আউলিয়ার এই পুণ্যভূমি জমিনে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, ও বলতে পারবে কিন্তু এই পবিত্র জমিনে সে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু,
নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সলিহাত নেক আমল সম্পাদন করবে লাহুম জান্নাতুন নাঈম আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাত নিয়ামতে ভরপুর সুন্দর একটি জান্নাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত আমি আল্লাহ দান করব যেখানে বান্দা চিরকাল অবস্থান করবে ওরে মুসলমান ইমানদার ঈমান কাকে বলা হয় ঈমান হলো আল্লাহর ভয় ঈমান কাকে বলা হয় তোমাকে আমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে তবু ঈমান ছাড়া যাবে না ঈমান কাকে বলা হয় হালালকে হালাল জানা হারামকে হারাম জানা এটাও হলো ঈমান ঈমান কাকে বলা হয় হে মুমিন ভাই আমার আল্লাহ যতগুলো বিধান আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন কামা হক্কাহু সেই বিধানগুলো পালন করার নামই হলো ঈমান ঈমান কাকে বলা হয় রব্বুল আলামিন যা কিছু থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকার নাম ঈমান আমার আল্লাহ এই দৌলত ঈমান যাদেরকে দান করেছেন তারাই সাকসেস হয়েছে আর যারা ঈমান পায় নাই দুনিয়ার কোটি কোটি সম্পদ পেতে পারে বিল্ডিং পেতে পারে মন্ত্রীগিরি পেতে পারে কসম ঈমান না থাকার কারণে ইহকালীন বরবাদ পরকাল বরবাদ ঈমানের স্বাদ যার মধ্যে অর্জন হয়েছে কামিয়াব হে মুমিন ভাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর জলিল কদর একজন সাহাবী যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে বিলালের মালিক উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার পরনায় কষ্ট দিয়েছে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া উপরে পাথর দিয়ে টানা গুড়ার পিছনে রশি বেঁধে কুকুরের মতো টানছে এরপরও বিলাল ঈমান ছাড়ে নাই কারণ হলো মুমিন একবার ঈমানের স্বাদ আস্বাদন করলে জীবন চলে যাবে তবুও ঈমান ছাড়বে না ওরে মুসলমান ইমানদার এই ঈমানের একটা হুকুম একটা বিধান হলো পর্দা যেই পর্দা বর্তমান সময় একবার অবহেলায় চলতেছে হে মুমিন ভাই ওই পর্দা শুধু মুমিন নারীদের জন্য নয় পুরুষের জন্য পর্দা ফরজ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহ বলেন নবী আমার মায়ার উম্মতকে জানিয়ে দেন কুল্লিল মুমিনিন ও নবী আমার ঈমানদারকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ঈমানদার পুরুষদেরকে বলে দেন যারা ঈমান আনয়ন করেছো তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো লজ্জাস্থানের হেফাজত করো হে মুমিন ভাই সূরা নূর এই নূরের মধ্যে পর্দার আলোচনা করেছেন আমার আল্লাহ মহিলাদের পর্দার আলোচনার পূর্বে ঈমানদার পুরুষের পর্দার কথা বলেছেন হে মুমিন ভাই এই চক্ষু থেকে বেগানা নারীকে দেখা থেকে তুমি বাঁচো ঠিক তদ্রুপভাবে তোমার ফেস তোমার বডি বেগানা নারীর সামনে পরিবেশন করিও না অথচ আমরা সবাই জানি পর্দা শুধু নারীর জন্য এই শব্দটা অপূর্ণাঙ্গ মুমিন বলতেই নর নারী সকলের জন্য যেভাবে হারাম ওই বেগানা নারীর জন্য আমাকে দেখাও হারাম
বাস্তবে দেখা যেমন হারাম, মোবাইলের স্ক্রিনে দেখা হারাম, পত্রিকার পর্দায় দেখাও হারাম। ও মুমিন ভাই, এজন্য মায়ার নবী সাহাবায়ে কেরামকে বলেছিল, সাহাবায়ে কেরাম তোমরা যখন গোসল করো পর্দার ভিতরে গোসল করিও, সাবধান খোলা জায়গায় গোসল করিও না। কারণ খোলা জায়গায় গোসল যদি করো, বেগানা পুরুষ যেমন তোমাকে দেখবে, নারীও দেখবে। হে মুমিন যুবক ভাই আমার, অনুরোধ করে যাই, তুমি যখন বাজারে যাইবা, তুমি যখন শহরে যাইবা, স্মার্ট কাপড় গায়ে দিয়া যখন বেগানা নারীর সামনে দিয়া যাইবা, তোমার গায়ের ঘ্রাণ যখন ওই নারীর নাক স্পর্শ করবে, তোমাকে নিয়ে বাজে চিন্তার মধ্যে ধারণ করবে। যেইভাবে বেগানা নারীর শরীরের ঘ্রাণ তোমার কানে আসলে তুমি যেমন তাকে নিয়ে বাজে চিন্তা ফিকির করতে পারো, আমার আল্লাহর কোরআনের বর্ণনা স্পষ্ট। পর্দার বিধান ফরজ, নর নারী সবার জন্য। ও পুরুষ, তুমি যেভাবে বেগানা নারীকে দেখা অন্যায় হারাম, ঠিক তদ্রুপ ভাবে তোমাকেও বেগানা নারী দেখা হারাম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বের হয়েছে, ফেসবুক। বলি হে মুমিন ভাই, বিশ্বনাথ থেকে এসেছে আপনাদের এলাকায় মেহমান হিসেবে। কোরআন হাদিসের কথাই বলবো, বাহিরে যাব না। ভুল হলে উলামায়ে কেরাম আছেন আমার উস্তাদ সমতুল্য। আমার উস্তাদরা আমাকে যে শাসন করতেন, হুজুরও করতে পারবেন, অসুবিধা নাই। হুজুর আমার আজকেও পঞ্চগ্রাম সোনাপুর মাদ্রাসায় গেলাম, ওই মাদ্রাসার হুজুর আমার বড় পেরেশানির মধ্যে আছেন। মুসাফাহা করলাম আর বললাম, হুজুর আমার সুনামগঞ্জের ইসাগরি স্কুল মাঠে ওয়াজ মাহফিল আছে, যাব, দোয়া চাই। হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। এই ময়দানে আসলাম। উস্তাদদের নেক নজর ছাড়া কোনদিন কোন ছাত্র সাকসেস হতে পারবে না। ওরে মুমিন ভাই, এই কেদারায় বসার যোগ্যতা আমার নাই, একমাত্র আমার মা বাবার দোয়া, উস্তাদের নেক নজর। উস্তাদদের কাছে যা পড়ছি, কোরআন এবং হাদিসে যা পড়ছি, নিয়ত করেছি যদি আল্লাহ তৌফিক দেয়, গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। হে মুমিন ভাই, ফেসবুক নামে একটা গজব বের হয়েছে, মেসেঞ্জার আছে, সেখানে চ্যাটের মাধ্যমে ছেলে মেয়ের সম্পর্ক সহজে হয়ে যায়। লাভ প্রোফাইল নামে একটা আইডি আছে। হিন্দুরা, ইসকনের হিন্দু কুলাঙ্গারেরা আমার মুসলিম বন্ধুদের ফেসবুককে চিহ্নিত করে, তাদের মেসেঞ্জারে নক দিয়ে চ্যাট করে, রিলেশন তৈরি করে। রিলেশন তৈরি করে কি করে? আমার ওই বোনের সাথে নীরবে নির্জনে আকাম করে, ভিডিও ধারণ করে, পরবর্তীতে ব্ল্যাকমেল করে। এগুলো করে কি করে? আমার বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পবিত্রতা নষ্ট করে, মুসলিম জাতির মা বিবাহ করা নাপাক করে দিচ্ছে। এগুলোর পিছনে মূল কারণ যেটা, সেটা হলো আমার মুসলমান বাবাদের মেয়েদের বিষয়ে অবহেলার পরিণতি। মুহতারাম হাজিরিন, এখানে হয়তো কেউ মেয়ের বাবা, কেউ মেয়ের ভাই, কেউ কোনো মেয়ের স্বামী। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে, উপযুক্ত মেয়ে যার কাছে মোবাইল দিয়েছেন, সে ফেসবুক মেসেঞ্জারে কার সাথে চ্যাট করে কথা বলে, গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে খোঁজ খবর নেওয়া এটা আপনার দায়িত্ব। বর্তমান সময়ে ইসকন জঙ্গিগুলো এই ফেসবুকের মাধ্যমে
আমার মুসলমান রমণী বোনদের ইজ্জতকে নষ্ট করতেছে। হে আমার জাতি, এই যে নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো অভিভাবকের দায়িত্বহীনতা, অবহেলা। নিজের মেয়েকে মনে করেন আমার মেয়ে পারফেক্ট, ভালো আছে, পত্র আছে, এগুলো করে না। খোঁজ নিয়ে দেখেন এদের মেয়েগুলোই বেশি করে। এর জন্য আপনারা যারা আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, অনেক মেয়ে আছে পর্দাশীল, হিন্দুদের সম্পর্কে অবগত আছে, এদিকে যায় না, কিন্তু মুসলমান ছেলেদের সাথে রিলেশন করে। জেনে রাখেন জাতি আমার, মেয়েদের স্ক্রিন, মেয়েদের যে ফেসবুক প্রোফাইল আছে, মেসেঞ্জার আছে, এগুলোর মাধ্যমে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, মুসলমান নারীদের পবিত্রতা নষ্ট হচ্ছে। এই অন্ধকার জগৎ থেকে আপনার আমার সন্তানকে ফিরাতে হলে আপনারা অভিভাবক যারা আছেন কঠিন নজর দিতে হবে। আপনার মেয়ে মনে করে অনেক সময় যে আমি তার হিন্দুদের সাথে রিলেশন করছি না, আমি তো মুসলমান ছেলেদের সাথে করছি, তাতে কি হয়েছে? বিবাহ পূর্ব যে কোনো মেয়ে যে কোনো ছেলের সাথে কথা বলা জায়েজ নেই, হোক সেটা মোবাইলে, হোক সেটা সরাসরি, হোক সেটা যে কোনো ভাবে। এক্ষেত্রে আপনার আমার অভিভাবক যারা আছেন আপনারা সোচ্চার হতে হবে। বলতেছিলাম হে মুমিন ভাই, পর্দার ক্ষেত্রে পুরুষদেরকেও সচেতন হওয়া চাই। পর্দার ক্ষেত্রে আমার মা বোনদেরকেও সচেতন হওয়া চাই। এই পর্দা এমন একটি বিধান, আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। যারা পর্দা করবে তাদের প্রতি আমার আল্লাহর রহমত থাকবে, আর যারা পর্দা করবে না, বেপর্দায় চলবে, তাদের প্রতি আমার আল্লাহর লানত, নবীর লানত। হে মুমিন ভাই, জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ একজন বরেণ্য বুজুর্গ, আল্লাহর ওয়ালি বলেন, আমি ছাত্র জামানায় 30 বারের মতো মায়ার নবীকে স্বপ্নে দেখেছি। কারণ হলো একটাই, আমার চক্ষু দিয়ে কোনোদিন বেগানা নারী দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুমিন ভাই আমার, নিজের চক্ষুকে যদি পর নারী থেকে হেফাজত করো, আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত এত বেশি বাড়াবে যা তুমি কল্পনাও করতে পারবা না। ভারত উপমহাদেশের রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয় আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি বাড়িতে যখন বাজারে যায়, মাথার মধ্যে শরীরের মধ্যে আলাদা একটা গামছা ডেকে দেয়। জিজ্ঞাসা করা হয়, রে কাশ্মীরি, তুমি একজন পুরুষ হইয়া বাজারে যাইবা, গায়ের মধ্যে এক্সট্রা কাপড় দেওয়ার কারণ কি? কাশ্মীরি জবাব দেও, মায়ার নবীর উম্মত শুনো, আমি রুমাল দিয়ে আমার শরীর, আমার চেহারা ডেকে দেওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, রাস্তা দিয়ে যখন চলবো কোনো বেগানা নারী যাতে আমাকে না দেখে। 2 নাম্বার কারণ, আমি যখন রাস্তা দিয়ে চলবো আমি কাশ্মীরিও যেন বেগানা নারী না দেখি। সুবহানাল্লাহ। ওরে মুমিন ভাই, ওই কাশ্মীরের জীবন থেকে আমরা কি শিক্ষা পেলাম? ওই শিক্ষা পেলাম পর্দার বিধান শুধুই মহিলাদের জন্য না, পুরুষের জন্য। ও পুরুষ, তুমি তোমাকে সেভ করো, বৃদ্ধ বয়স পর্দা করতে হবে। আল্লাহর এক ওলি মকবুল বুজুর্গ ছিলেন, 100-এর উপরে বয়স চলে গেছে। উনি বৃদ্ধ বয়সে মহিলাদেরকে মুরিদ করতে লাগলেন। একদিন আল্লাহর বান্দা স্বপ্নে দেখে এক বুজুর্গ এসে বলতেছেন, ওরে বুজুর্গ, পীরা কি হাসিল হয়ে গেছে? শুনো, আল্লাহর বিধান হলো
ফরজ বিধান, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। ওই বুজুর্গ বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মধ্যে তো জওয়ানি নাই, তাহলে পর্দা দিয়ে কি হবে? ওই স্বপ্ন দেখা বুজুর্গ বললেন, শুনো, যদি 100-এর উপরও বয়স চলে যায়, এরপর যদি একদিকে হাসান বসরি অন্যদিকে রাবেয়া বসরি উভয়কে এক করা হয়, সেখানে তৃতীয় একজন আছে শয়তান। সুতরাং ওই বৃদ্ধ বয়সেও তাদেরকে দিয়া কাম করানোর অবকাশ আছে, কারণ শয়তান দুশমন সাথে লেগেই আছে। সুতরাং আল্লাহ প্রদত্ত বিধান, বৃদ্ধ বয়সে অবহেলা করার কোনো সুযোগ নাই, ওই বয়সেও পর্দা করা লাগবে, পর্দার কোনো বিকল্প নাই। তাই আসুন, আপনি আমি প্রত্যেকেই আজকের এই মাহফিল থেকে, এই মাহফিল সাকসেস হবে যদি আমরা নতুন কিছু শিখতে পারি। আর না হয় দেখেন, প্রতি বছর মাহফিল হচ্ছে, এই আজকে 6 নম্বর মাহফিল হইতেছে। যদি এইভাবে মাহফিল হয় আর আমরা শুনি আর কিছু না শিখতে পারি, তাহলে এই মাহফিলের আয়োজন করে আমাদের কোনো লাভ হবে না। আর যদি কিছু শিখতে পারি, তবে আপনি আমি কামিয়াব হতে পারবো, অন্যথায় এই সুযোগ নাই, কামিয়াব হওয়ার কোনো সুযোগ নেই। বর্তমানে অনেক জায়গায় মাহফিল ফ্যাশন হয়ে গেছে। অনেকে বলে যে অমুক জায়গায় আজহারি এসেছেন, আমরা হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে আসবো। কারণ কি? প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। ইখলাস কুলুসিয়ত যেটা আল্লাহর জন্য যেটা হবে, সেটা এখন পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরে ইখলাস রাখতে হবে। মুহইয়িস সুন্নাহ আল্লামা মুফতি মানসুরুল হক হাফিজাহুল্লাহ উনি লিখেছেন এক বইয়ে যে আল্লাহর কাছে যখন মুমিন হিসেবে আমরা দোয়া করি, তখন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমি যে নেক আমল করব, যে ভালো কাজ করব, ওই নেক আমল, ওই ভালো কাজে আমাকে খুলুসিয়ত দান করুন। ইখলাস কুলুসিয়ত আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নাও, তবুও ইখলাসহীন জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ইখলাস ওয়ালা জীবনের বহু মূল্য আছে, ইখলাস ওয়ালা আমলের বহু মূল্য আছে। অনেকে ধারণা যে আমি যদি গোপনে কোনো অন্যায় করে অপকর্ম করি, কেউ দেখবে না, কেউ জানবে না, তওবা করলে ক্ষমা হয়ে যাবে। আরে ভাই, প্রকাশ্যে গুনাহ করলে যে অপরাধ, গোপনে করলে অপরাধ, তবে গোপনে অপরাধের এই শক্তি বেশি, অন্যায় বেশি, শাস্তিও বেশি। এজন্য প্রকাশ্যে গুনাহ থেকে যেভাবে আমরা বিরত থাকবো, গোপনীয় গুনাহ থেকে বিরত থাকবো। এইভাবে গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। কিভাবে? মায়ার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নার খেলাফত কালে আশেপাশে এলাকার যত এলাকা আছে, ওনার দায়িত্বের ভিতরে যত এলাকা আছে, গভীর রাত্রিতে তিনি অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে রাত্রিবেলা ভ্রমণ করতেছেন। হঠাৎ করে শোনা যায় কোন এক ছোট্ট ঘর থেকে মহিলার আওয়াজ। ওই ওমর ইবনুল খাত্তাব তাশরীফ আনলেন, বাহির থেকে শুনতেছেন ওরা কি বলে, কি বলে, কি বলে। একজন মহিলা তার মেয়েকে বলতেছে, মামার গাভী থেকে দুধ দহন করলাম, কিন্তু দুধ তো আধা কেজি কম দেখা যায়, আমাদের কাস্টমার কমে যাবে মা, ওই কাস্টমার যাতে না কমে একটু দুধ মিশাইয়া দাও। ওই মেয়ে বলতেছে, আম্মা গো, উমর তো নিষেধ করেছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। ও মা, আমার দুধের সাথে পানি মেশানো উমরের পক্ষ থেকে নিষেধ। হে মুমিন ভাই, বর্তমান সময়ে এই দেশের মধ্যে কত ব্যবসা চলমান, সাথে হারামের মিশ্রণ আছে। সুদ এমন ভাবে সয়লাভ হয়েছে, মানুষ মনে করে সুদ এখন আর হারাম না, হালাল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ওরে মুমিন ভাই, শরীয়তে ইসলামের স্পষ্ট কোন বিধান, হারামকে যদি কেউ হালাল মনে করে ঈমান চলে যাবে।
সুদ খাওয়া হারাম, ঘুষ দেওয়া নেওয়াও হারাম। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অতিষ্ঠ হইয়া একটা কথা বলছিলেন, আমাদের সিলেটের সন্তান আবুল মাল আব্দুল মুহিত, উনি বলেন ঘুষ খাওয়া এত ইজি হয়েছে, এটাকে বৈধ করে দেওয়া দরকার। অতিষ্ঠ হয়ে বলছিল, এই দেশের মধ্যে ঘুষ ছাড়া আমাদের প্রশাসনও চলে না। হে আমার জাতি, আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই মাহফিল থেকে আপনাকে আমাকে পান করতে হবে যে এই জমিনে যদি ভোট দিতে হয় একমাত্র উলামায়ে কেরামকে ভোট দিব, উলামায়ে কেরাম ভিন্ন অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে জাতীয়তাবাদীর মহান নেতা তিনি বলছেন, আমি শরীয়তে ইসলামিয়ায় বিশ্বাসী নয়। কেউ যদি শরীয়তে ইসলামিয়াকে বিশ্বাস না করে সে ঈমানদার নয়। বাংলার জমিনে স্বাধীন এই রাষ্ট্র যদি রাজনীতি করতে হয়, ইসলামকে মাইনাস করে রাজনীতি করা যাবে না। হে মুসলমান, নির্বাচনের সময় আসলে কত মানুষ মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়। দেখেন বর্তমান নমুনা, এখন নির্বাচন আসতেছে, অনেক টুপি খুলনেওয়ালারা টুপি পরতেছে। যারা শরীয়ত বিশ্বাস করে না ওরা উলামায়ে কেরামের সাথে উঠা বসা করে মাওলানা হয়ে যাইতেছে। এক্ষেত্রে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। এই শাহজালালের পুণ্যভূমি এই বাংলাদেশে যার পর অন্যায় হইতেছে, ইসকন নামে উগ্র জঙ্গিরা, ইসকন নামে উগ্র সন্ত্রাসীরা আমার বোনদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে, আমার বোনদের ইজ্জত সম্মানকে মানহানি করতেছে। এই দেশে যদি আমাদের এলাকায় আর কেউ কোন ইসকনের কর্মীরা আমার মা বোনদের উপর হামলা করে, আমার মা বোনদের ইজ্জতের উপর লুণ্ঠন করে, যখন যেটা ইসকনের কর্মী পাওয়া যাবে তখন সেটাই তাকে জুতা পিটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এত দুর্বল হয়েছি যে মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি নামে একজন আলেম, একজন খতিব, উনাকে ইসকনের কর্মীরা গুম করে উনার সাথে যে বেয়াদবিমূলক আচরণ করেছে সেটাকে ডেকে দেওয়ার জন্য প্রশাসন ঘটনা মোড়কে পাল্টে দিয়েছে। কোন দেশে আমাদের বসবাস? কোন দেশে আমাদের বসবাস? মাওলানা মুহিবুল্লাহ মিয়াজিকে আজ অপমান করা হচ্ছে, অচিরেই আমাদেরকে অপমান করা হবে। এজন্য আপনাকে আমাকে হুঁশিয়ার সাবধান হতে হবে। আপনাকে আমাকে পান করতে হবে যে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যেই থাকবে আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন জলিল কদর সাহাবী, উনি বলতেছেন পাশে উনি দাঁড়িয়ে শুনতেছে, মা তার মেয়েকে বলতেছে, মা আমরা যে গাবি থেকে দুধ দোহন করেছি ওই দুধে তো আধা কেজি দুধ কম হয়ে গেছে, পানি মিশিয়ে পূর্ণ করে দাও। ওই মেয়ে বলতেছে, আম্মা গো পানি তো মেশানো যাবে, দুধ বাড়ানো যাবে, কিন্তু জামানার খলিফা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তো এটা নিষেধ করা হয়েছে, এই অন্যায় কিভাবে আমরা করতে পারি? তখন ওই মা বলল, ও মা শুনো, ওমর তো নিষেধ করে তার রাজ সিংহাসনে বসে আছে, এখানে তো সে আসবে না, দেখবে না, তাহলে মিশালেও কোনো সমস্যা নেই। ওই মেয়ে বলতেছে, আম্মা ওমর হয়তো আমাদের এখানে থাকবে না, শুনবে না, কিন্তু উমরের আল্লাহ, আমাদের আল্লাহ, মহান আল্লাহকে তো কখনো ধোঁকা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাকওয়া কাকে বলে, ঈমান কাকে বলে? ঈমান হলো তার নাম, গোপনেও কিছু করতে হলে হৃদয়ে ধারণ থাকবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। গোপনে নেক আমল করলে হৃদয়ে ধারণ করতে হবে এই নেক আমল গোপন হতে পারে, কেউ দেখতে না পারে, আমার আল্লাহ দেখতেছে। ঠিক তদ্রুপভাবে গোপনে অন্যায় করলে
করলে, অপকর্ম করলে, গুনাহ করলে হৃদয়ে এই জায়গা করে নাও যে এই অন্যায়টা কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ যখন হৃদয়ের মধ্যে ঢুকে যাবে, আল্লাহর ভয় যখন অন্তরে ধারণ হয়ে যাবে, তখন দেখবেন হৃদয়ের মধ্যে প্রশান্তি লাভ হবে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, নেক আমল করতে উৎসাহী হবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সব সময় হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত ধারণ করি। অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য আমার জন্য সহজ হবে। বলতেছিলাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মেয়ের পক্ষ থেকে আওয়াজ শুনলেন, পরের রাত সিংহাসনে বসার পর ওই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠালেন, মা এবং মেয়েকে আমার সিংহাসন দরবারে নিয়ে আসা হলো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা এবং মেয়েকে উনার বাড়িতে আমন্ত্রণ করলেন, মা মনে মনে ভাবতেছে হয়তো রাতের বেলা যে মেয়েকে বলছিলাম দুধ মেশানোর জন্য উমর হয়তো খবর পেয়ে গেছে, এজন্য আমাদেরকে এখন গ্রেফতার করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে এবং মাকে উনার দরবারে নেওয়ার পরে উনি বললেন, ও মা, তোমার মেয়ের অন্তরের মধ্যে আমি আল্লাহর তাকওয়া দেখেছি, ঈমান দেখেছি। আমার একটা ছেলের জন্য তোমার মেয়েকে বউ করে নিয়ে আসার প্রস্তাব দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি হলো? যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত যদি হৃদয়ে ধারণ হয়, আর যদি আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে অন্যায় থেকে বিরত থাকি, নেক আমল করি, তবেই আপনার আমার ইজ্জত বৃদ্ধি পাবে, অন্যথায় কখনো বৃদ্ধি পাওয়ার সুযোগ নয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়নের পর প্রথম ধাপ হলো আল্লাহর জন্য নেক আমল। যদি ঈমান আনয়ন করার পর নেক আমল হয়, তাহলে আমার আল্লাহ ঈমানদার এবং নেক আমলকারীর জন্য ওয়াদা করতেছেন, লাহুম জান্নাতুন নাঈমি খালিদিনা ফিহা, চিরকাল অনন্তকাল তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম। ওয়াদাল্লাহি হাক্কা, আমার আল্লাহ এর পরে বলেন আল্লাহর ওয়াদা সত্য। আমাদের এলাকার কত এমপি, কত মন্ত্রী, কত নেতা আছে, কত ওয়াদা করে, আছে না নাই? কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর নেতার খবর নাই। আমাদের বিশ্বনাথ জনাব শফিক রহমান সাহেব এমপি হলেন। এমপি হওয়ার আগে মাহফিলে মসজিদে গিয়ে কত ওয়াদা, কিন্তু দেখা যায় 17 বছর আওয়ামী লীগ থাকলো, বিশ্বনাথের একটা রাস্তাও হয় নাই। এখন বাঙ্গা রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হয়। এটা বললাম কেন? দুনিয়ার মানুষ ওয়াদা করে, ওয়াদা ঠিক রাখতে জানে না, রাখতেও পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদা দিলাম যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তাদেরকে জান্নাত দিব, অনন্তকাল চিরকাল সেটাই থাকবে। এটা আমি আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। লাহুম জান্নাতুন নাঈমি খালিদিনা ফিহা, ওয়াদাল্লাহি হাক্কা, ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ হাকিম, উত্তম ফয়সালাকারী। ওর মুমিন ভাই, সবচাইতে ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জুড়ে মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, কাল কঠিন ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, রাজা বাদশা বলো, এমপি মন্ত্রী বলো, কোটিপতি বলো, ধনী বলো, গরিব বলো, কোনো ভেদাভেদ নাই, সবাই সমান হয়ে যাবে। হাহাকার করবে
কাঁপবে হাহাকার করবে সূর্যের তাপ কত কোটি মাইল দূরে আছে বর্তমান দুনিয়ায় কিন্তু কঠিন হাসর ময়দানে 2 হাত উপরে সূর্য চলে আসবে সূর্যের তাপ এমন হবে মানুষের নাড়িগুলো সব গলে গিয়ে সাঁতার কাটতে শুরু করবে মায়ার নবী বলেন উম্মতেরা রে ওই কঠিন ময়দানে আমার আল্লাহ আজিজ হবেন সব ক্ষমতার মালিক হবেন আল্লাহ আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম কই রাজা বাদশারা বলো দুনিয়ার জমিনে কত ক্ষমতা পাইয়া কত বড়াই দেখাইছো সামান্য টাকা পেয়ে কত কত পাওয়ার দেখাইছো সামান্য ক্ষমতা পাইয়া কত লাফালাফি করেছো আজকের ময়দানে আসো ওই কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনে বাদশাকে প্রশ্ন করা হলেও আল্লাহ তুমি বাদশা এই কথা বলারও সাহস কারো থাকবে না যত নবী রাসূল আছেন সব আমার আল্লাহর ভয়ঙ্কর আওয়াজ শুনে সবাই ইয়া নাফসি বলবে সবাই ইয়া নাফসি আমাকে বাঁচাও বলে চিল্লাবে একজন নবী আছেন মায়ার নবী আমার কঠিন হাসরের ময়দানে নিজের চিন্তা না করে বলবেন উম্মতি উম্মতি সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমি একদিন মায়ার নবীর সাথে গল্প করতেছিলাম হঠাৎ করে মায়ার নবীকে বললাম নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করুন মায়ার নবী হাত দুটো তুলে আম্মা জানের জন্য দোয়া করলেন কি করলেন স্ত্রী হইয়া স্বামীকে বলতেছে স্বামী আমার একটু আল্লাহর কাছে দোয়া করুন এটা থেকে আমাদেরও শিক্ষা হলো আমাদের স্ত্রী যাদের আছে তারাও স্বামীকে বলা উচিত স্বামী আমার আপনি আমার জন্য একটু দোয়া করুন দরকার আছে না নবীজির স্ত্রী আয়েশা যদি নবীকে বলতে পারলেন নবী আমার স্বামী আমার আপনি আমার জন্য একটু দোয়া করুন তো আপনাদের স্ত্রীরা এটা বললে অসুবিধা কি সুতরাং এটা বলা উচিত স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করবে এটা সুন্নাহ সুন্নাহের শামিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনয়ন করার পর নবী যেখানে দাওয়াত দিতেন আম্মা জান পাশে দাঁড়িয়ে থাকতেন কোনো বেঈমান যদি শত্রুতা কারণে আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করত আম্মা জানকে দেখলেই বিরত থাকত কারণ আরবের সবচেয়ে ধনী মহিলা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা ধনী হলে পাওয়ারও বেশি থাকে ধনী মানুষকে মানুষ একটু ভয় পায় মিথ্যা বললাম নাকি ক্ষমতা হলে তো ওই পাই ধনী হলেও আম্মা জান আয়েশা বলতেছেন নবী আমার আপনি আমার জন্য একটু দোয়া করুন পর্দার নিশিন মা যারা আছেন আপনারা যারা শুনতেছেন যাদের স্বামী আছে স্বামীকেও বলবেন যে আপনি আমার জন্য একটু দোয়া করুন তা আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তবে কোনো প্রেমিকা যেন প্রেমিককে না বলে এটা কিন্তু হারাম বিয়ের পূর্বে ছেলে মেয়ের যে রিলেশন হয় সাফ হারাম সেটা আলেম করলেও হারাম আওয়াম করলেও হারাম বর্তমান সময় এমন হচ্ছে না যে বহু আলেমরা কট খাইতেছে নাই অপরাধ যেই করবে তার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী হবে ইনশাআল্লাহ অপরাধীদের কোনো ছাড় নাই গায়ে পাঞ্জাবি মাথায় টুপি পাগড়ি পরলেই আল্লাহর প্রিয় হওয়া যায় না হৃদয়ে যার ঈমান মজবুত হবে সাহাবাওয়ালা ঈমান যাদের থাকবে তাকওয়া যার হৃদয়ে বদ্ধমূল হবে সেই খাঁটি আলেম হতে পারে শুধু লেবাস পরলেই আলেম হয় না মুহতারাম হাজিরিন লেবাসদারি বহু এই যে দোয়ারা বাজার একবার এক মসজিদে শুনলাম যে কয় বছরের মেয়ের সাথে একামে ধরা খাইছে এরকম আরো বহু জায়গায় হচ্ছে ঢাকায় হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তো অন্যায় যেখানে হবে সেখানেই প্রতিবাদ হবে বিচার হবে আইন হবে কারণ কোরআনের মধ্যে যে আইন আছে সম্পূর্ণ আইন অপরাধীর ক্ষেত্রে শুধু আলেমের ক্ষেত্রে না শুধু আওয়ামের ক্ষেত্রে না মানে অন্যায় যেই করবে তার বিচার আছে
সেই বিচার কায়েম করতে হলে কোরআনের আইনের কোনো বিকল্প নয়। তো যাই হোক, এগুলো আমি বলতে চাচ্ছিলাম না, কথার প্রসঙ্গে চলে আসে। আমাদের এক হুজুর বলছিলেন যে কথা হলো লতার মতো, মানে লতা যেভাবে চতুর্দিকে বিস্তৃত হয়, কেউ কারোর সাথে কথা বললে কথাগুলো শুধু বিস্তৃত হতে থাকে, শেষ হয় না, ঠিক কি না? মায়ার নবী আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আমার, আপনি আল্লাহর কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া করো। মায়ার নবী দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশার নয়া পুরানা নতুন পুরাতন ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী যদি নিজের স্ত্রীর জন্য দোয়া করে, আপনাদেরও যাদের স্ত্রী আছে আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। মায়ার নবী যখন আম্মা জানের জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে উৎফুল্ল হইয়া তিনি হাসতে আরম্ভ করলেন। শব্দ হইতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান এমন হাসি হাসতেছেন, হাঁটু মুবারক আম্মাজানের কপালে লাগতেছে, এত আনন্দিত হইছেন। অপরদিকে মায়ার নবী নীরব নিস্তব্ধে আম্মাজানের হাসি কিছুক্ষণ দেখলেন, এরপরে আবার জিজ্ঞাসা করলেন, আয়েশা এত বেশি আনন্দিত হওয়ার কারণটা কি একটু বলো। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ওগো নবী আমার, আপনি হলেন পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর। আপনি দোয়া করেছেন, নিঃসন্দেহে দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে, কোনো পর্দা নাই, কোনো বেজাল নাই, অবশ্যই আপনার দোয়া কবুল। আপনার দোয়ার বরকতে আমার গুনাহ মাফ হয়েছে। এই আনন্দে আমি আয়েশা এত খুশি হয়েছি, সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আয়েশা একবার দোয়া করার জন্য তুমি এত খুশি হইলা, আয়েশা তুমি জানোনি আমি নবী যতবার দোয়া করি আমার উম্মতের কথা একবারও বলি না, সুবহানাল্লাহ। ওর নবীর উম্মতেরা যেই নবীর দোয়ায় আমাদের কথা বলেন না, ওই নবীকে আমরা বলতে পারি কি? আরো জোরে, যদি নবীর মোহাব্বত হৃদয়ে থাকে, হে মুমিন আজকে থেকে নিয়ত করো, নবীর আদর্শের দাড়ি কখনো কাটা যাবে না, নবীর আদর্শের টুপি কাটা, নবীর আদর্শের টুপি তরক করা যাবে না, নবীর আদর্শের নামাজ সারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওর নবীর উম্মতের দল মায়ার নবী উম্মতের জন্য এত পাগল, হাসরের ময়দানে সব আম্বিয়ারা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এত কোটি কোটি আম্বে কেরামের মধ্যে একজন নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত কই। আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না, সুবহানাল্লাহ। ওরে মুমিন ভাই আমার, ওই নবীর মোহাব্বত অন্তরে ধারণ করো। আজকের এই পবিত্র জমিন শাহজালাল শাহপরান 360 আউলিয়ার এই পুণ্যভূমি জমিনে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, ও বলতে পারবে কিন্তু এই পবিত্র জমিনে সে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, এই
বাংলার কোটি কোটি ওলামায়ে কেরামের একটা আবেদন। আজকে 52 থেকে 54 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। সব ওলামায়ে কেরামগণ সব রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন করতেছেন যে এটা শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি এই বাংলাদেশ। এই বাংলার জমিনে নবীর দুশ্মন কাদিয়ানীরা মুসলমান হিসাবে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ভাই আমার, কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। যে সম্প্রদায় আমার নবীকে শেষ নবী মানে না, ওই দল কোনোদিন মুসলমান হতে পারে না। ওরা কাফির কাফির কাফির। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা আওয়াজ যখন তুলতে হবে শাহজালালের হুঙ্কারে। এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। এই দেশে শুয়ে আছেন কুতবে জামান শায়েখে কাদিয়া, মদফুনে মদনী আল্লামা আব্দুল হক শায়েখে গাজীনগরী। এই জমিনে শুয়ে আছেন মুহাম্মদুল্লাহ হাফিজি পীর সাহেব চরমুনাই সহ অসংখ্য বুজুর্গদের স্মৃতি ধন্য বাংলাদেশ। এই বাংলাদেশে অনতি বিলম্বে বিনা শর্তে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা স্লোগান দিতে হবে, কাফির কাফির কাদিয়ানীরা। জুড়ে বলতে হবে। ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা, যে বা যারা কাদিয়ানীকে কাফির বলবে না তারাও কাফির। সুতরাং কাফিরকে কাফির বলতে আমাদের সমস্যা আছে? হিন্দুরা কাফের এই দেশে থাকবে, তাদের ধর্মীয় পরিচয় আমাদের বাধা নাই। খ্রিস্টানরা তার খ্রিস্ট ধর্মের পরিচয় থাকবে, আমাদের বাধা নাই। ইহুদিরা তার ইহুদি ধর্ম পরিচয় থাকবে, আমাদের বাধা নাই। কিন্তু নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন কাদিয়ানীরা তাদের কাদিয়ানি মতে থাকুক, আমাদের সমস্যা নাই। মুসলমান হিসেবে থাকতে পারবে না। সুতরাং আমরা দেবদিন কণ্ঠে বলতে চাই, স্বাধীন এই বাংলার জমিনে কেউ যদি আগামীতে মন্ত্রী হতে হয়, আগামীতে যদি শাসক হতে হয়, অনতি বিলম্বে কাদিয়ানীকে কাফির ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার কণ্ঠে কণ্ঠে মিলে বলতে হবে, কাফির কাফির, কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা কাফির। ঠিক কিনা? মুসলমান ভাই আমার, দিন যত যাইতেছে ওই কাফির গুলো সাহস তত বাড়তেছে। এই দেশে এত উলামায়ে কেরাম থাকার পরেও, এত প্রভাবশালী নেতৃবৃন্দ থাকার পরেও নিরাপত্তাহীন ভুগতেছে। পিছনে একটা কারণ, ইসকন নামে জঙ্গি সংগঠন, আর এর সরকারি সংগঠন হলো কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই দেশের মধ্যে আশিকে নবী রয়েছে, যেই দেশের মধ্যে ওলি উলামা রয়েছেন, এই দেশের মধ্যে কোনো কাদিয়ানীকে আমরা মুসলিম হিসেবে দেখতে চাই না। আগামী নির্বাচনের পর যেই সময়তে আসবে তার কাছে আমাদের আবেদন থাকবে, এই বাংলার জমিনে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা? আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসমাবেশ হচ্ছে কাদিয়ানীদের বিরুদ্ধে। এই সমাবেশে পাকিস্তানের জমিয়তের আমির মাওলানা ফজলুর রহমান সাহেব আসবেন। বাংলাদেশেরও যে সমস্ত উলামায়ে কেরাম আছেন সবাই থাকবেন। আপনারাও যারা পারেন ওই সমাবেশে যোগদান করবেন। জীবনের বিনিময় হলেও এই বাংলার জমিনে ওলি উলামার এই দেশে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। মুসলিম পরিচয় এই দেশে আর কোন কাদিয়ানীকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান, যে ঈমান থাকবে একমাত্র আল্লাহর প্রতি, নবীর প্রতি, যে ঈমানে কোনো শিরক থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো খটকা থাকবে না। ও বন্ধু আমার, ঈমান ধারণ হবে খাঁটি ঈমান, সাহাবাওয়ালা ঈমান। নেক আমল হবে নবীর তরিকায়, সাহাবাওয়ালাদের তরিকায়। যদি আপনি আমি আল্লাহ প্রদত্ত
আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে ঈমান ধারণ করতে পারি, নবীর সাহাবায়ে কেরামের মতো নেক আমল করতে পারি, তবে তুমি আমি কামিয়াব হব, জান্নাতের মালিক হতে পারব। হে মুমিন ভাই, এজন্য আপনি আমি নিয়ত করব, এই দুনিয়া যতদিন থাকব আগুনে পুড়ে ছাই হব, তবু ঈমান ছাড়ব না। আর যত নেক আমল করব, মন গড়া পদ্ধতিতে কোনো আমল নয়, সব নেক আমল হবে নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা?